আসসালামু আলাইকুম। আলীর শক্তি ইউটিউব চ্যানেল থেকে জানাই সুস্বাগতম বরাবরের মতো ইসলামী ভাইদের জন্য। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তো আজকে একটি দর্পণ বিদ্যা দিব। এই দর্পণে আপনার কি জিনিস হারানো গেছে আপনি নিজে দেখতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তো এই দর্পণে দেখতে হলে একটা গিলা ফলের দরকার প্রয়োজন আছে। এই যে ওইটার নাম হয়েছে গিলা ফল। আবারও দেখেন, এটা গিলা ফল। এই গিলা ফলটার প্রয়োজন আছে। এই গিলা ফলটার প্রয়োজন আছে। এই গিলা ফল দিয়ে আপনি দর্পণ দেখতে পারবেন। তো দর্পণের বিষয়ে অনেক কিছুই আছে। এটা সিমটন দেয়া দিই, নাহলে তো বুঝবেন না। এই যে একটা জিনিস আমার কাছে, এটা কি জিনিস একমাত্র আমি জানি, আপনারা জানেন না। এটাও একটা দর্পণ। এটা ইসলামী ভাইরা যদি এটা সংগ্রহ করতে হয় অনেক কষ্ট প্রয়োজন। তো সনাতন ধর্মের ভাই যারা আছে এরা আবার খুব সহজে পারবে। ইসলাম ধর্মের ভাইয়েরও পারবে যদি পুরোহিতের লগে আপনার কোনো হাতে হাত মিলায় এই জিনিসটা আনতে হয়। কটল রানীর আগে যে কার্তিক মাসে যে কালী পুজো হয়, এই কালী পুজোর আয়না এটা। আমি জায়গাটা উল্লেখ করব না, উল্লেখ করলে সমস্যা হইতে পারে, কিন্তু আনা এটা অনেক কষ্টের জিনিস। এটা কোনো তুলা রাশি মানুষ লাগে না। একটা মেয়ে বাচ্চা হইলে হয় 7-8 বছরের, এর বেশি হইলে হয় না, কারণ নিষ্পাপ। শিশু বাচ্চারা তাই নিষ্পাপ, ওরা অনেক কিছু দেখতে পারে। ঠিক আছে। তো অনেকেই তাবিজ কবজ করেন, লেখেন, পুষ্পাতা লেখেন, দেখছি সাদা পেপারের মতো। না, এটা না, অরিজিনাল পুষ্পাতা হইলো এটা। এই যে আপনারা চিনছেন কিনা জানেন, এটা একটা গাছের ছাল। ঠিক আছে, এই দেন, একটা গাছের ছাল। যে সঠিক জিনিস দিয়ে আপনারা কাজ করবেন তে কাজের রেজাল্ট পাইবেন। তো দর্পণ যে বিদ্যাটা দিয়ে দিই, চেষ্টা করবো স্ক্রিনও খাতা থেকে স্ক্রিনশট মাইরে দিবার জন্য। যদি পারিতে আলহামদুলিল্লাহ, আমি নতুন, আমি এতটা পারি না। আর আমি একটা ভিডিওতে স্ক্রিনশট মাইরে মন্ত্র লাস্টে দিয়ে দিছি, আপনারা পাইছেন কিনা জানি না। আমি তো আর আমার এই ভিডিও দেখতে পারি না। তো মন্ত্রটা শুনে নেন। চন্দ্র আয়, সূর্য আয়, আমার হাতের গিলার আয়, অমুকের উপর যা কিছু হারাইয়া গিয়াছে শীঘ্রই করিয়া দেখাইয়া দে গিলার ভিতর। দুহাই কালা নিরঞ্জনের দুহাই। তো একটা শক্তিশালী মন্ত্র। আমি দুইবার বলবো না, আজকের এই বিদ্যাটা আমি একবারই বলবো। কারণ হয়েছে কি, এটা একটা ভালো একটা জিনিস। এটা বেশি বলতে গেলে, আমি বলতে গেলে এটার শক্তি কমে যেতে পারে। আপনারা শনি অথবা মঙ্গলবার 108 বার জপে নিবেন। একবার ছোট মন্ত্র থেকে দেখে আগে মুখস্থ করে নিবেন। 108 বার এক আসনে বসে জপে নিবেন। মাত্র সময় লাগবে 10 থেকে 15 মিনিট। পরে আপনি এটাতে কাজ করতে পারবেন, সবচেয়ে ভালো হয়। তো এটার প্রয়োগ বিধিটা শুনে নেন। বাজার থেকে একটা গিলা ফল আনবেন, যে গিলা ফলটা আমি আগে দেখাইছি। একটা গিলা ফল আনবেন। আনার পরে আপনার যে মন্ত্রটা দিয়েছি, মন্ত্রটা 7 বার পাঠ করবেন। গিলা ফলের উপরে 7টা ফু দিবেন। 7 বারে যদি আপনি না দেখতে পারেন, আপনি 21 বার, 3 বার কিন্তু করতে পারবেন না, 21 বার
কইরার চেষ্টা করে দেখবেন আপনার দ্বারাতে হয় কিনা। যদি না হয় আপনি তুলা রাশি মানুষ দিয়ে 7 বার করলে এনাফ। আর লাগে না। 7 বার পইরা গিলাপলের উপরে 7টা ফু দিলে তুলা রাশি মানুষ হলে আপনার কোন জায়গায় কি জিনিস বাড়িতে কুদা আছে, কেউ আপনার ক্ষতি করছে কিনা, আপনার ফ্যামিলিগত আপনার বাড়ির উপরে কেউ কিছু করছে কিনা, তাবিজ কবজ জড়িবুটি দেখাইয়া দিবে। যদি কোনো কবিরাজ গুণী উজায় তান্ত্রিকে কাজ করার পরে যদি গন্ডি মাইরা দেয় তো অনেকেই দেখতে পারে না, কিন্তু হ্যাঁ আগে কাটান করতে হবে। আজকে মেন যে গুমুরটা এটা আমি আজকে বলে দিলাম। অনেকেই দর্পণে দেখতে পারে না, খালি করে দেখা যায় এই কালো কালো কি জানি অন্ধকার অন্ধকার। কারণটা কি জানেন? এটার ভিতরে গন্ডি মারা থাকে। গন্ডি আগে কাটতে হবে। কাটান কইরা এরপরে লগ লগে মনে করেন আপনি দর্পণে বয়া দিবেন, লগ লগে দেখবেন আপনার দর্পণে ছবি দেখতে পারবে। যে কোনো ভাই আপনি প্রশ্ন করতে পারেন যে অনেক জায়গায় গেছি, অনেক তান্ত্রিকই বলছে আইনা দেখায়, আইনা দর্পণে কালা কালা কি দেখা যায়, মানে সব ক্লিয়ার না। এটা মানে বুঝতে হবে আপনার এনে গুন্ডি মারা আছে। যে এনে যে জিনিসটা পুঁতে রাখছে এটা গুন্ডি মেরা দিছে, এটা গুন্ডির ভিতরে আছে। আপনি বাড়ির সব জায়গায় দেখতে পারবেন, আলু পাইবেন, কিন্তু যে জায়গায় জিনিসটা আছে এই জায়গায় কিন্তু আলু পাইবেন না। আপনার আয়নায় দর্পণে আলুটা আসবে না, কিন্তু গুন্ডি আগে কাটতে হবে। আজকে মেন যে গুমর জিনিসটা এই জগতের, এটা আজকে বলে দিলাম। আমি নতুন মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নতুন মানুষ, আমার চ্যানেলটা একবারেই নতুন, একটু লাইক শেয়ার করে দিবেন। অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না, তাতে কোনো কষ্ট নাই। আমার ভিডিও যদি একজনও দেয়, আমি ভিডিও বানাবো প্রতিদিন। ইউটিউব থেকে টাকা কামানির আমার এত আশা নাই। যদি আপনাদের ভালো কিছু করতে পারি